আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করছি চতুর্থ অধ্যায় থেকে বীজগণিতীয় রাশি। চতুর্থ অধ্যায়ের এটি পঞ্চম পাঠ, যেখানে থাকছে 93 পৃষ্ঠার অনুশীলনী 4.3-এর 16 থেকে 22 নং প্রশ্নের সমাধান। এখানে অনুশীলনী 4.3-এর এটি প্রথম টিউটোরিয়াল হলেও 1 থেকে 15 নং পর্যন্ত আলোচনা করছি না, কারণ 1 থেকে 15 নং পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে। তোমরা যদি আগের অধ্যায়গুলো এবং এই অধ্যায়ের মূল অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে নিতে পারো, তাহলে আশা করি এমসিকিউগুলো করতে পারবে। তো 16 থেকে 25 নং যোগ করতে হবে। যোগের জন্য বীজগণিতের যে যোগের নিয়ম, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেগুলো আমরা মনে রাখবো। একই চিহ্ন হলে আমরা যোগ দেব, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করব। আমি আবারও বলছি, সদৃশ্য পদ থাকতে হবে। আবার সদৃশ্য বলতে চলকগুলো মিল থাকলেই হয়ে যাবে, চলকের যে সহগ থাকবে সেগুলো মেলার প্রয়োজন নাই। আর যোগ হবে কখন? যখন একই চিহ্ন হবে তখন আমরা যোগ করব, আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব। যদিও বলা আছে যোগ করো, তবে আমরা দেখব যে অনেক যোগের মধ্যে আমরা বিয়োগও করে ফেলব। তো সমাধান শুরু করছি 16 নংয়ের প্রশ্ন দিয়ে। এখানে দেখো দুটি রাশি দেওয়া আছে। এই প্রথম রাশির সাথে আমরা দ্বিতীয় রাশিটা যোগ দেব। তো সমাধানের শুরুতে সদৃশ্য আকারে লিখব। সদৃশ্য বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, 3a + 4b, অর্থাৎ পরবর্তীর যে রাশিগুলো থাকবে সেগুলোকে এ চলকগুলোকে এ চলকের নিচে লিখব, বি চলকগুলোকে বি চলকের নিচে লিখব। এটাই হচ্ছে সদৃশ্যকরণ। তো এখানে দেখো দ্বিতীয় রাশিতে আছে a + 3b, এটা আমরা নিচে নিচে লিখে নিলাম। এখন যোগ করব। সাধারণত আমরা পাটিগণিতের যোগের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে যেয়ে থাকি, তবে বীজগণিতের একটা সুবিধা আছে, যে কোনো এক দিকে যোগ করে গেলেই হবে। এই বীজগণিতে হাতে কিছু থাকে না যোগের ক্ষেত্রে। আমরা আগের মতোই ডান থেকে বাম দিকে যাই। চাইলে তোমরা বাম থেকে ডান দিকেও কিন্তু যোগ করে করে যেতে পারো। এখানে দেখো 3-4b, নিচে আছে 3b। চিহ্নগুলো খেয়াল রাখতে হবে, একই চিহ্ন না ভিন্ন চিহ্ন। এখানেও প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ একই চিহ্ন। একই চিহ্ন থাকলেই আমরা যোগ দেব। 3b আর 4b, অর্থাৎ এখানে বি আছে 4টা, এখানে আছে 3টা। আমরা যদি 5টি ডিম আর 3টি ডিম যোগ দেই, তাহলে কতটি হবে? 5টি আর 3টি ডিম যোগ দিলে হবে 8টি ডিম। তো অনুরূপভাবে 2টি বল আর 3টি বল যোগ দিলে কয়টা বল হবে? 2টা আর 3টা বল যোগ দিলে 5টা বল হবে। তো এখানে 4টা বি আর 3টা বি যোগ দিলে 7b হবে। আর এটা যোগ করে প্লাস চিহ্নই বসবে, কারণ এটা প্লাসের যোগ হয়েছে। আমি তোমাদেরকে বলি যে যোগ দুই ধরনের হয়, একটা হচ্ছে প্লাসের যোগ আর একটা মাইনাসের যোগ, অর্থাৎ ধনাত্মক সংখ্যার যোগ আর হচ্ছে ঋণাত্মক সংখ্যার যোগ। তারপর এখানে 3a আর a, এখানে a আছে 3টা আর এখানে a আছে 1টা, এভাবে মনে রাখবা। তাহলে 3টা আর 1টা, তাহলে কয়টা হয়? 4টা। তো এখানে আমরা লিখে নিলাম 4a। অতএব নির্ণয় যোগফল 4a + 7b। পরের প্রশ্ন, আমরা রাশিগুলোকে সদৃশ্যকরণ করে নিচে নিচে লিখে নেব। 2a + 3b, অর্থাৎ a এবং এর নিচে এগুলোকে লিখব, বির নিচে বিগুলোকে লিখব। তারপরে আছে হচ্ছে 3a + 5b, 5a + হচ্ছে 6b। দেখো বিগুলোকে আগে যোগ করি। 3টাতে একই চিহ্ন, অর্থাৎ যে চিহ্নগুলো একই থাকবে সেগুলোই আমরা যোগ দেব, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করব। 3b আর 5b যোগ দিলে হবে 8b। 8-এর সাথে যদি আমরা 6b যোগ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 14b। তাহলে বির যোগ শেষ। এদিকে দেখো 3টাতে একই চিহ্ন, অর্থাৎ সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস দেওয়া আছে। 2a আর 3a যোগ দিলে হবে হচ্ছে 5a, তার সাথে 5a যোগ দিলে 10a। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। না বুঝলে পরেরটা খেয়াল করো। আশা করি একটা সময় গিয়ে তোমাদের এই যোগ বিয়োগের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগী হও। আমরা পরের অঙ্কটা তুলে নিলাম। প্রথম রাশিতে আছে 4a - 3b, দ্বিতীয় রাশিতে আছে -3a + b। তারপর তৃতীয় রাশিটাও নিচে নিচে লিখে নিলাম সদৃশ্য করে। দেখো সদৃশ্য বলতে কি বোঝানো হচ্ছে? এখানে এর যে অংশগুলো সেগুলো প্রত্যেকটা একই লাইনে, বির যে পদগুলো, বি সংযুক্ত পদগুলো, সেগুলোই একই লাইনে। এখন আমরা যোগ দিই। এখানে দেখো একই চিহ্নগুলো যোগ করব, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ দেব। এখানে 3b, এটার সামনে প্লাস, এখানে একটা বি, এটার সামনেও প্লাস, তাহলে এটার সাথে এটা আমরা যোগ দেব। 3b আর এই একটা বি যোগ দিলে কত হয়? 4b। সেখান থেকে এটা আবার
-3b আছে, তার মানে ভিন্ন চিহ্ন হয়ে গেল। 3টা বি আর একটা বিতে 4টা বি হয়েছে, এটার সামনে প্লাস আর এই 3টা বির আগে মাইনাস, তাহলে 4টা বি থেকে 3টা বি বাদ দিলে থাকবে হচ্ছে প্লাস বি, কারণ বড় হচ্ছে 4, 4-এর আগে প্লাস ছিল, এর জন্য প্লাস। এখন এই পাশে দেখো, এই 4a এটার সামনে প্লাস, নিচে এটার সামনে প্লাস, তাহলে এই দুটা যোগ দিই, 4 আর 2 হবে হচ্ছে 6a, 6 হচ্ছে বড়, এটার সামনে প্লাস আছে, 6টায় থেকে 3টায় বাদ দিলে 3টায় থাকবে, এটাই আমাদের উত্তর। আর এই 3এর আগে কিন্তু প্লাস বসবে। পরের প্রশ্ন, এখানে আমরা প্রতিটা রাশিতে 3টি করে পদ দেখতে পাচ্ছি, আমরা এগুলোকে সদৃশ্যকরণ করে লিখে নেই, যদিও সদৃশ্যতেই দেওয়া আছে, সাজানোই আছে। এটা প্রথম রাশি, তারপর দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, যোগ করব। এখানে দেখো জেড, 2z, 7z আর শুধু জেড, মানে একটা জেড, প্রত্যেকটার সামনে প্লাস, তার মানে আমরা এখানে 3টাই কি করব, যোগ করব। 2z আর 7z, তাহলে যোগ দিলে 2 আর সাথে হচ্ছে 9, আর এখানে একটা জেড, তাহলে 10z হয়। আর যোগ করে প্লাস চিহ্ন বসবে, কারণ এটা ধনাত্মকের যোগ। এদিকে দেখো 5y আর এদিকে আছে 4y, এ দুটো যোগ দাও। 5y আর 4y যোগ দিলে প্লাস 9y হয়, আর 9y থেকে -6 হয়, বাদ যাবে, থাকবে হচ্ছে প্লাস 3y। এখানে দেখো 7x আর 3x যোগ দিলে হবে 10x, 10x থেকে 9x বাদ যাবে, থাকবে হচ্ছে x, মানে একটাই x। এটাই আমাদের উত্তর। একটু মিলিয়ে দেখবে যে কোনোটা আবার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কিনা। পরের প্রশ্ন 20 নম্বর, আমরা নিচে নিচে লিখে নেব সদৃশ্যকরণ করে। এখানেও সাজানোই ছিল, নতুন করে সাজানোর কোনো প্রয়োজন নাই, শুধু আমরা নিচে নিচে লিখে নিলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি, 3টা রাশি আছে, যোগ করব। দেখো এখানে আছে জেড, এখানে 3টা জেড, এখানে একটা, এখানে 3টা, তাহলে একটার সাথে 3টা যোগ দিলে 4টা হয় জেড, আর এটা হয় হচ্ছে +4z। +4z থেকে -2z বাদ দাও, তাহলে প্লাস হচ্ছে বড়োর আগে প্লাস আছে, তাহলে বিয়োগ দিলে থাকবে হচ্ছে +2z। এখানে দেখো 7x হয়, এখানে একটা x হয়, তাহলে কয়টা হলো, 7টা আর একটা 8টা, 8টার থেকে 2টা বাদ দাও, বড় হচ্ছে 8, 8-এর আগে প্লাস, এই জন্য থাকলো 6টা x হয়, এটার সামনেও প্লাস। এখানে সবগুলো একই চিহ্ন, এখানে একটা x², এখানে 3টা, তাহলে 4টা হলো, 4টা আর 2টাতে 5টা x², সরি 4টা আর 2টাতে 6টা x²। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমে সদৃশ্যকরণ করে লিখব। এখানে দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি ঠিক ছিল, এখানে একটু খেয়াল করে দেখো দ্বিতীয় রাশিতে পদ আছে 2টা, p² আর 3r², q² এ সংক্রান্ত কোনো পদ নাই, এজন্য আমরা কি করলাম, p² এর নিচে p² লিখলাম, r² এর নিচে r² লিখলাম, এটাই সদৃশ্যকরণ করা। আর এখানে দেখো সামনে আছে 8q², কিন্তু আমাদের শুরুতে আছে p², আমরা 8q²কে দ্বিতীয় পদের জায়গা করে দেব, আর দ্বিতীয় পদে এখানে আছে -7p², এই 7p²টাকে সামনে লিখব। চিহ্নের কিন্তু পরিবর্তন করা যাবে না, 7-এর আগে মাইনাস ছিল, এখানে এসে মাইনাসই হইল, আর 8-এর আগে প্লাস ছিল, এটা প্লাস হয়ে গেল। এখন আমরা যোগ করতে পারি, এখানে মাঝখানে তোমরা প্লাস দিয়ে শূন্যও বসাতে পারো, না দিলেও চলবে। এখানে দেখো 4r², এখানে 3r², তাহলে কয়টা হলো, 7টা, অর্থাৎ 7r² থেকে একটা r² বাদ যাবে, থাকবে হচ্ছে 6r²। এখানে 7টা q², আর এখানে 8টা q², 7টা আর 8টা যোগ দিলে হবে 15q²। এদিকে দেখো 4p², আর এখানে একটা p², তাহলে 5 হয়, +5, আর এখানে আছে -7, তাহলে বিয়োগ দিলে থাকবে -2p²। আশা করি বুঝতে পারছো। 21 নং প্রশ্নের সমাধান শেষ, 22 নংয়ে চলে যাচ্ছি। আমরা প্রথমে সদৃশ্যকরণ করে লিখব। এখানে দেখো প্রথম পদে বা প্রথম রাশিতে আছে 3a + 2b - 6c, কিন্তু পরের যে দুটি রাশি এগুলোতে সদৃশ্য আকারে নাই। আমরা প্রথমে দেখো এখানে পাচ্ছি -5bকে, এটা যাবে দ্বিতীয় পদে, আর 4a এটা সামনে চলে আসবে, অনুরূপভাবে এখানেও তাই। এখন আমরা যোগ দেব, নিচ দিয়ে একটা টান দিয়ে নিলাম, এখন যোগ করো। এখানে দেখো +4c, এখানে 3c, তাহলে 4টা c আর 3টা c, 7টা c, 7টা c থেকে 6টা c বাদ যাবে, থাকবে হচ্ছে +c, মানে একটা c। 8b আর উপরে আছে 2b, এই দুটা যোগ করতে হবে, কারণ দুইটাতেই প্লাস চিহ্ন। 8টা আর 2টাতে হয় হচ্ছে 10টা b, সেখান থেকে 5টা b বাদ যাবে, থাকবে হচ্ছে 5টা b। তারপর দেখো 3 আর 4-এ 7 হয়, 7 থেকে 6টা এ বাদ যাবে, অর্থাৎ 7টা থেকে 6টা এ বাদ দিলে শুধু এ থাকবে। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্ন নাম্বার 23,
আমরা সদৃশ্যকরণ করে লিখে নেব। ধরে নিলাম যে তোমরা সদৃশ্যকরণ করতে পারো, আর এখানে সদৃশ্য আকারেই দেওয়া ছিল, এলোমেলো করার কোনো দরকার নেই। আমরা যোগ দেব, 4টা পদ আছে। এদিকে দেখো সর্বশেষে আছে ধ্রুবক মানে সরাসরি সংখ্যা। এই 5 এটার সামনে প্লাস, আর এখানে 1-এর সামনে প্লাস। 5 আর 1-এ 6 হয়, 6 থেকে 3 বাদ যাবে, তাহলে 6 হচ্ছে বড়র আগে প্লাস ছিল, তাহলে 3 বাদ দিলে থাকে হচ্ছে +3। এখানে দেখো উপরে আছে 11x, এদিকে আবার 8x মাইনাস 4x মাইনাস, তাহলে এই দুটা যোগ করতে হবে। -4x আর -8x যোগ দিলে হবে -12x। এই 12 থেকে 11 বাদ দিলে থাকবে হচ্ছে -x। এদিকে যাও, 2x স্কোয়ার আর 7x স্কোয়ার 9x স্কোয়ার হয়, +9x স্কোয়ার, আর এদিকে আছে -9x স্কোয়ার, তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে। 9টা x স্কোয়ার থেকে 9টা বাদ দিলে 0 থাকে, 0 না লিখলেও চলবে। 2x স্কোয়ার, আর এখানে দেখো -x কিউব -x কিউব, তাহলে এই -x কিউব একটা আর এই একটা দুইটা হয়, দুইটা থেকে দুইটা বাদ দিলে 0। আমরা শেষে উত্তরটা লিখে দিলাম -x + 3। এই শূন্যগুলো না দিলেও কিন্তু চলবে। 23 নং প্রশ্নের সমাধান শেষ। 24 নংয়ে চলে যাচ্ছি। এখানেও আমরা সদৃশ্যকরণ করে লিখব, সামান্য এলোমেলো আকারে দেওয়া আছে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন যোগ করো, 14cz, এটাও -3টাই মাইনাস, দেখো তাহলে যোগ হয়ে যাবে 14 আর 9 23, 23 আর 8 যদি আমরা যোগ দিই আমরা পাই 31cz। এখানে দেখো 6by আর উপরে আছে 3by, 6 আর 3তে হবে হচ্ছে 9by, আর এদিকে আছে +11by। 9 বড় না 11 বড়? অবশ্যই 11 বড়, 11-এর সামনে মাইনাস, তাহলে বিয়োগ দিলে থাকবে হচ্ছে -2by। এখানে 5ax আর 3ax যোগ দিলে হবে 8ax। 8ax থেকে 7ax বাদ যাবে, থাকবে ax। এটা আমাদের 24 নং প্রশ্নের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে, এবং যোগের এটি সাধারণ যোগের শেষ প্রশ্ন। তারপর আরও দুটি যোগ আছে যেগুলোতে আমরা প্রমাণ করব। তো সদৃশ্য আকারে প্রথমে লিখে নিলাম। এখন যোগ করো, 4টা রাশি দেখতে পাচ্ছি। দেখো এইদিকে 6 এটা ধনাত্মক, আর এই 1 ধনাত্মক, তাহলে 6 আর 1-এ +7 হয়, আর এদিকে -5 -2, তাহলে -7। একদিকে পাচ্ছি আমরা +7 আর একদিকে পাচ্ছি -7, তাহলে বিয়োগ হয়ে যাবে। প্লাস আর মাইনাস যেহেতু ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, তো বিয়োগ দিলে এখানে 0 আসে। এদিকে যাও, 5x এটা মাইনাস, একটাই আছে মাইনাস, এগুলো আমরা যোগ দিই। 3x আর x, 4টা x, আর এখানে আছে 6টা x, 4 আর 6 হচ্ছে 10x। 10x থেকে -5x বাদ দিলে থাকবে হচ্ছে +5x। এখানে 2x স্কোয়ার হয়, প্লাস আবার নিচে আছে 2x স্কোয়ার মাইনাস হবে, বিয়োগ দিলে 0 থাকে। এটা আমাদের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। যদি a স্কোয়ার সমান একটা রাশি, b স্কোয়ার সমান একটা রাশি, c স্কোয়ার সমান একটা রাশি দেওয়া আছে, তো এখান থেকে আমাদের দেখাইতে হবে স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, অর্থাৎ যোগ করতে হবে। তো আমরা প্রথমে স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ারের মানগুলো লিখে নিলাম উদ্দীপক থেকে। এখন আমরা বাম পক্ষ লিখে নিই, কারণ এখানে দেখাইতে বলছে। যখনই প্রশ্নতে দেখাও যে বা প্রমাণ করো যে বলা থাকে, মূলত বেশিরভাগ প্রশ্নেই এক পাশে প্রশ্ন থাকে আর এক পাশে উত্তর থাকে। তো এখানে প্রশ্ন হচ্ছে বাম পক্ষে আছে স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, বাম পক্ষের ইংরেজি হচ্ছে লেফট সাইড, লিখে নিলাম। এখন মান বসাও। এ স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান। এখন ব্র্যাকেট তুলে দেব। প্রত্যেকটা ব্র্যাকেটের সামনেই প্লাস চিহ্ন, ব্র্যাকেট তুলে দিতে কোনো সমস্যা নেই, ভিতরের যে চিহ্নগুলো আছে ওইগুলোই থাকবে। তো এখানে চিহ্নগুলো, ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এখন যোগ এবং বিয়োগের পালা। যদিও বলছে যোগ করতে হবে, আমরা কিন্তু আগেই বলেছি যোগ করতে বললেই যে শুধু যোগ হয় তা কিন্তু না, চিহ্নের কারণে কিন্তু বিয়োগও হয়। এখানে দেখো এক্স স্কোয়ার একটা, আর কোথায় এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার, এদিকে একটা প্লাস এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার আর এটার সাথে যোগ হয়ে 2x স্কোয়ার হয়। 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেল, থাকে হচ্ছে একটা এক্স স্কোয়ার। অনুরূপভাবে এখানে একটা ওয়াই স্কোয়ার যোগ, এখানে একটা ওয়াই স্কোয়ার যোগ, তাহলে এই দুটা যোগ দিলে আমরা 2x ওয়াই স্কোয়ার পাই। এই 2 থেকে এই ওয়াই স্কোয়ারটা বাদ যাবে, থাকবে ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে একটা জেড স্কোয়ার থাকবে, এটা আমাদের রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। 27 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে।
27 নং দেওয়া আছে দিয়ে আমরা যে মানগুলো আছে, যে রাশির মান সেগুলো লিখে নিলাম। এক্স সমান দেওয়া আছে এটা, ওয়াই সমান এটা, জেড সমান এটা। আমরা লেফট সাইডটা লিখে নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপর এক্সের মান যোগ ওয়াইয়ের মান যোগ জেডের মান লিখে নিলাম, ব্র্যাকেট তুলে দেব। সামনে যেহেতু প্লাস, চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এখন যোগ বিয়োগের পালা। দেখো এখানে আছে 5a, এখানে আছে -3a, তাহলে এই 5টা এর থেকে 3টা এ বাদ দিলে থাকবে হচ্ছে 2a, আর এখানে আবার একটা এ, তাহলে 3a হয়। 7b, এখানে একটা b, তাহলে 8b, 8b থেকে এই 2b বাদ যাবে, থাকবে হচ্ছে 6b। 9c, আর এখানে একটা c, তাহলে হয় কত? 9 আর একে হচ্ছে 10, অর্থাৎ 10c, সরি 7, 9, হ্যাঁ 10c, আর এই 10c থেকে 4c বাদ যাবে, থাকবে হচ্ছে 6c। তারপর দেখো উত্তরে এখানে সামনে 3 আছে, আমরা এখানে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে 3 দ্বারা ভাগ দাও, থাকবে হচ্ছে a, 6কে 3 দ্বারা ভাগ দিলে 2b, আর এখানে 2c। এটাই আমাদের রাইট সাইডের উত্তর। 93 পৃষ্ঠাতে আরও একটি অঙ্ক আছে যেখানে বিয়োগ করতে বলছে। পরবর্তী অঙ্কগুলো বিয়োগের 94 পৃষ্ঠাতে পরের টিউটোরিয়ালে আমরা 29 থেকে 35 নং প্রশ্ন পর্যন্ত সমাধান করব। তার পূর্বে এখানে যেহেতু একটা অঙ্ক আছে বিয়োগের, আমরা সেটা করে নিচ্ছি। প্রথমে রাশিগুলোকে নিচে নিচে সদৃশ্য আকারে লিখে নেব। যোগ এবং বিয়োগের মধ্যে একটাই মৌলিক পার্থক্য, বিয়োগ করার সময় এই যে নিচের যে সর্বনিচের যে রাশিগুলো থাকবে, ওই রাশির প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। 5-এ এটার সামনে প্লাস ছিল, মাইনাস হবে। এই যেগুলো প্লাস সেগুলো মাইনাস, মাইনাসগুলো প্লাস হয়ে গেল। উত্তরটা আগে চলে আসছে, যদিও আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। দেখো উপরে প্লাস সি, নিচে প্লাস 2c। পূর্বে যে মাইনাস ছিল, ওই মাইনাস কিন্তু আর নিতে হবে না, তাহলে 2c আর একটা c, 3c হয়। এখানে -4b, আর এখানে প্লাস 2b, তাহলে বিয়োগ করতে হবে। 4টা বি থেকে 2টা বি বাদ দিলে থাকবে -2b। -5a থেকে 3টা এ বাদ দিলে থাকবে হচ্ছে 2a। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 93 পৃষ্ঠার অনুশীলনী 4.3-এর যতগুলো প্রশ্ন ছিল আমরা মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর করেছি। শুধুমাত্র MCQ যে ছিল 1 থেকে 15 নং পর্যন্ত, সেগুলো কিন্তু করলাম না। তোমরা অনুশীলনী 4.1, 4.2 এবং 4.3-এর প্রতিটা অঙ্ক যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারো, তাহলে ওই সকল MCQ অনায়াসেই করতে পারবে। তারপরেও যদি করতে না পারো, তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করব সেগুলোরও সমাধান দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।